দ্ব্যর্থহীনভাবে আমরা সরকারের পাশে দাঁড়াবো এবং সেই জায়গায় আমাদের দেশের জনগণের মধ্যে যাতে কোনো ধরনের অনৈক্য না হয়, ভুল বোঝাবুঝি তৈরি না হয়। আমরা দেখছি ত্রিপুরার যে এখানকার যে বিজেপির নেতৃত্বে সরকার তার ভিন্ন পথে উঠছে, তাদের যে শাখা সংগঠন সরাসরি বিজেপির নামে না হলেও, আরএসএস এর নামে না হলেও, নানা শাখা প্রশাখার নামে তারা সংখ্যালঘুদের উপরে ধর্মীয় লাইনে কিভাবে একটা আতঙ্ক তৈরি করা যায়। গতকালও দেখেছেন, সম্ভবত আগরতলা শহরে এটা কখনোই হয়নি এরকম, যে ফ্লাইওভার বন্ধ করে দিয়ে, সমস্ত ট্রাফিক বন্ধ করে দিয়ে, যেখানে ওদিন বাদে বাদেই ট্রাফিক অভিযান করে টমটম এই তারপরে অটোদের রাস্তা নামতে দেওয়া হচ্ছে না, সেখানে রাস্তা বন্ধ করে দিয়ে স্লোগান হচ্ছে, দলের নাম বা সংগঠনের নাম কোনো ধর্মীয় আদলে, কিন্তু ভাষা যেন যে পাকিস্তানের যে এই নাশকতামূলক কাজ, এটা বোধহয় আমাদের দেশেরই একটা অংশের লোক, তারাই সব করিয়েছে। আরে আমাদের লড়াই তো পাকিস্তানের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমাদের লড়াই তো আমাদের দেশের জনগণের বিরুদ্ধে না। আর বর্তমান শাসক দল এবং তার প্রশাসন যন্ত্র এদেরকে ইন্টেলিজেন্স দিচ্ছে, অথচ আগামী 20 তারিখে আমাদের দেশের ট্রেড ইউনিয়ন, এই যে লেবার কোর্ট, শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া ইত্যাদির বিরুদ্ধে একটা স্ট্রাইক ডেকেছে। যদিও এই স্ট্রাইক সম্পর্কে তা আলোচনা করছে, বর্তমান পরিস্থিতিতে এটা কি হবে তারা কদিন বাদে সিদ্ধান্ত নেবেন, এটা তাদের ব্যাপার। এই স্ট্রাইকের সমর্থনে আমাদের রাজ্যের ভুক্তভোগী শ্রমিকরা, রিক্সা শ্রমিক, মোটর শ্রমিক, খ্যাত মজুর শ্রমিক, তারা বিভিন্ন জায়গাতে ধর্মঘট, যেহেতু এখনো এই সিদ্ধান্ত বহাল আছে, প্রচার করবেন। সেই বেলায় পুলিশ বলছে যে না, আগামী 1 মাসেও এরকম কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। কিন্তু যারা এরকম বিভাজন তৈরি করছে, হিংসার পরিবেশ তৈরি করছে, বিষাক্ত সমস্ত কথাবার্তা বলছে, এদেরকে কি করে এইভাবে সুযোগ দেওয়া হয়? তাহলে ঘটনাটা কি? যে আমাদের রাজ্যের সরকার এই যে পেহেলগামের ঘটনাতে সমস্ত বিরোধী দল, এই দেশের সমস্ত নাগরিকরা যখন বলছে ঐক্যবদ্ধভাবে আমরা আছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সেই সুযোগ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করা, কিন্তু তারা এটা না করে আমাদের দেশের জনগণের মধ্যে যাতে এই সময়েতে যেখানে ঐক্যবদ্ধ থাকা দরকার, তখন কিভাবে গোলযোগ তৈরি করা যায় এগুলি করছে। আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি।